সো ববি আর আমি মূলত বসে আছি আপনার মা অন্নপূর্ণা মন্দিরে। এখানের মানে পরিবেশটা খুবই শান্ত, কি বলবো, একদম মনে করেন মাইন্ড ফ্রেশ করার মতো একটা পরিবেশ। তো পেছনেরটা হচ্ছে দুর্গা মন্দির, আর আপনার এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির, ঠিক আছে। মন্দিরটা দেখেন কি সুন্দর করে করেছে। আমরা এখন আসলাম সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে। আর আমাদের সামনে হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ। আর আমরা এখানে আইছিলাম যখন অনুষ্ঠান হচ্ছিল এখানে ফার্স্ট ইয়ারেদের, সেই সময় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তারপরে আসলাম এখন। আমরা এখন আইছিলাম গভর্নমেন্ট কলেজ মাঠে, আর এখান থেকে এই মামার কাছ থেকে ফুচকা নিয়েছি। এই মামা হচ্ছে আপনার মানে কলেজেরই সামনে বসে, তো যারা যারা গভর্নমেন্ট কলেজ থেকে ভিডিও দেখেন অবশ্যই মামার কাছ থেকে ফুচকা খাবেন। তো এখানে আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম, আর মামা মনে করে প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের দুইটা এখন আসেনি। ওইখানে বানাচ্ছে আঙ্কেল। কি রান্না হচ্ছে? খাসির মাংস। খাসির মাংস, হাতে কি খাসি? হ্যাঁ, তা একটু রান্না করো দেখি। নারকেল তেলতে রান্না হবে নাই? সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকালে খুব ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, আর এখন আমি আর ববি যাবো এখান থেকে মামার বাড়ি থেকে যাবো হচ্ছে মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়িতে আমাদের বেশ কিছু কাজ আছে, কাজ কামগুলো মিটাবো। সো এখন আসতেছে অলমোস্ট প্রায় 9টার মতো, তো এখন আর বেশি লেট করা যাবে না, ফটাফট বেরোয় পড়বো। গাইস, তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি, ঠিক আছে। দিদা ইয়ে পাঠাই দেস মা, হায় কুমড়ো আর কি একটা জন্য, আরে পল্লব দা তোমার জন্য হালকাতা পাঠাই দেছে। ও খাওয়া হালকাতা দিই না আজকে। হ্যাঁ, হালকাতা হচ্ছে তো। পল্লব ছোট প্যাকেট পাঠাই দিল বাবার বাড়ি। 2 প্যাকেট পাঠাইয়ে না, আমি বাইনে যাবো না। হালকাতা বাইনে গিয়ে কি করবো, এখানটা ছাড়াই দেই। ববি আছে, এই ববি একটু ট্রাই করো। মিষ্টি খাই দেওয়া আরে লুচি খা, ওটা খাওয়া যায়। মুসি, হ্যাঁ ননি ঘুম পড়েছে। দেখতে ভালো লাগে, খুব ছোট মানুষ। হ্যাঁ, ঘুম পাড়া দেখতে ভালো লাগে। তুই তো ভাইরাল হয়ে গেছিস তো। তাই তো আগের দিন দেখলাম তোর ভিডিও। তুই তো ভাইরাল হয়ে গেছিস। হ্যাঁ ননি, তোমার ভিডিও সবচেয়ে বেশি গেছে ইউটিউবে, 1800 লোক দেখিছে তোমার। তো বেসিক্যালি আমাদের হচ্ছে সাতক্ষীরা মায়ের বাড়িতে একটা মানসিক আসে, যেটা পূরণ করতে যেতে হবে। তো তার জন্য নিয়ে যাবো হচ্ছে দাদুরে, ঠিক আছে। দাদু, আমি আর ববি 3জন মিলে যাব। তো দাদু এখন বাড়ি নেই, দাদু গেছে একটু কাজ করার জন্য। তো কাজ টাজগুলো মিটাই তারপরে আসতেছে। ততক্ষণের মধ্যে আমরা একটু ঘুরে আসি বাকালের দিক থেকে। গাইস, তো ফাইনালি আমরা সাতক্ষীরা মায়ের বাড়ি পৌঁছে গেছি, আর এখানে আইছি মামা, আমি আর ববি 3জন মিলে, আর আমার পেছনে হচ্ছে আপনার সাতক্ষীরা মায়ের বাড়ি, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে আমাদের প্রথমে যে কাজটা আছে কাজটা মিটাবো, দেন তারপরে বাদ বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রণাম করবো একটু আমরা। ঢুকতে হবে না, জুতো পরি। সরস্বতী ঠাকুরের তো এখনো বিসর্জন দেওয়া হয়নি। ফুল দিয়ে বানানো নাকি? তো পেছনেরটা হচ্ছে দুর্গা মন্দির, আর আপনার এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির, ঠিক আছে। মন্দিরটা দেখেন কি সুন্দর করে করেছে ডেকোরেশন। আর এটা হচ্ছে শিব মন্দির, আর এ সাইডের এটা হচ্ছে কালী মন্দির।
তো সাতক্ষীরা মায়ের বাড়ি হচ্ছে আপনার একটা মানে শান্তিপূর্ণ এলাকা, মানে এই ভেতরে আসলেই বোঝা যায় মানে শান্তিকারে বলে, ঠিক আছে। একদম চারিদিকে মনে করেন নিশ্চুপ পরিবেশ, ঠিক আছে। আর চারিদিকে মন্দির, ওই সাইড দিয়ে আর এ সাইড দিয়ে চারিদিক দিয়ে মন্দির। তো আপাতত ববি আর আমি দুজন মিলে মনে করেন মন্দিরের চারি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, ঠিক আছে। কারণ অনেক দিন আসা হয় না, মনে করেন দুর্গাপুজোর সময় ছাড়া আর এমনি সময় এখানে আসা হয় না। যেহেতু মামার বাড়ি আইছি তো ভাবলাম যে চারিদিকটা একটু ঘুরে ফিরে যাই। আর যে পরিবেশে জায়গা আর কি বলবো, মানে না আসলে আপনারা না আসলে এটা বিশ্বাস হবে না। মানে এই মন্দিরটা আমি যতবার দেখতেছি ততবারই ভালো লাগতেছে আমার কাছে। সাতক্ষীরা মায়ের বাড়ি মূলত আপনার মানে অনেক আগেই নির্মাণ করা হয়েছিল, কিন্তু কালের বিবর্তনের সাথে সাথে মনে করেন মন্দিরের রঙগুলো সব উঠে যায়, যে কারণে মনে করেন যে প্রতি বছরই মন্দিরে রং করা হয় আর কি। তো আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, আর তাছাড়াও চারিদিকে যে মন্দিরগুলো আপনারা এখন দেখেছেন বর্তমানে, এগুলো সব মানে রিসেন্টলি রং করা হয়েছে। সো ববে আর আমি মূলত বসে আছি আপনার মা অন্নপূর্ণা মন্দিরে। এখানের মানে পরিবেশটা খুবই শান্ত, কি বলবো, একদম মনে করেন মাইন্ড ফ্রেশ করার মতো একটা পরিবেশ। সো মামা এখানে বাইকের এখানে বসে আছে, আর আমি আর ববি আপাতত মানে এই যে মন্দিরের এই পেছনের সাইডের দিকে এইদিকে হচ্ছে বসে আছি। মায়ের বাড়ি তো ঘুরলাম, এবার কোন দিক যাবে? হ্যাঁ, বাড়ি যাবো না তো এখন, একদিক থেকে ঘুরি তারপর অন্যদিক একটা পাক দেতায় যাওয়ানি বাড়ির দিক। গাইস, তো মোটামুটি আমাদের মায়ের বাড়ি থেকে আমরা এখন বেরোয় যাচ্ছি, আর এখন যাব মানে কোন জায়গায় যাবো তার কোনো ঠিক নেই। বাড়িও যেতে পারি, তাছাড়াও মনে করেন বাজারের দিকে গিয়ে কিছু খাওয়া দাওয়াও করতে পারি। তো আমরা এখন আসলাম সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে। আর আমাদের সামনে হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ। আর আমরা এখানে আইছিলাম যখন অনুষ্ঠান হচ্ছিল এখানে ফার্স্ট ইয়ারেদের, সেই সময় সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তারপরে আসলাম এখন। তো এখানে আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম, আর মামা মনে করে ভোতে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের দুইটা এখন আসেনি, ওইখানে বানাচ্ছে আঙ্কেল। আমরা এখন আইছিলাম গভর্নমেন্ট কলেজ মাঠে, আর এখান থেকে এই মামার কাছ থেকে ফুচকা নিয়েছি। এই মামা হচ্ছে আপনার মানে কলেজেরই সামনে বসে, তো যারা যারা গভর্নমেন্ট কলেজ থেকে ভিডিও দেখেন অবশ্যই মামার কাছ থেকে ফুচকা খাবেন। কেমন লাগছে ফুচকা? না খেয়ে একটা রিভিউ হয়ে যাক, কেসা है बढ़िया? ফুচকার স্বাদ মনে করেন আসলেই সুন্দর। মামা না পেরে আরেক প্লেট নিয়ে এনেছে ফুচকা। বাই বাই গভর্নমেন্ট কলেজ, টাটা। তো আমরা এখন যাচ্ছি চটপটি খাওয়ার পরে একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য। সো আমরা এখানে নিয়ে নিয়েছি মোজো কোম্পানি, কেউ দেখে থাকলে স্পন্সর করে, হ্যাঁ আমরা আমার স্পন্সর করে দিচ্ছি, মানে কোলাপ করেন আমাদের সাথে। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর মানে সাতক্ষীরা মায়ের বাড়ি যাওয়ার কারণটা আপনাদের বলি, সেটা হচ্ছে আমার একটা মানসিক ছিল এখান থেকে 2 বছর আগে, তো যেটা 2 বছর আগেই পূরণ হয়ে গেছে, কিন্তু এখনো শোধ করা হয়নি, তো যে কারণে আজকে গিয়ে শোধ করে আনলাম। সো টাকাটা দিছি আমি দান বক্সে, তো দিলে কি হবে? হবে। আচ্ছা, না আমি মানে আমার তো ওইভাবে মনে করেন যে জানা ছিল না যে কোন জায়গায় দিতে হয় কি না দিতে হয়, তো এখন গিয়ে দান বক্সে দিয়ে আইছি। আর এখন ওইখানে যারা ছিল ওনারা বলতেছে যে ওই যে পুরোহিত মশাই আছে ওনার হাতে দিতে হয়। ও একটা আশীর্বাদ দেবে তাই? এখন কি আশীর্বাদ দেবে? তো ভগবান পুরোহিত। হ্যাঁ, তা না তুমি যা মানিসাও তাই দিছাও, ও তো ভগবান খুশি। আচ্ছা ঠিক আছে, এইটাই জানাচ্ছিল আর কি। তুই কি তোর টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, আর ছবিটা পাল্টে দিলি হতি টিকটকে টিকটক চালাও তুমি টিকটক চালাও, তোমার টিকটক চালানো বয়সেই তোমার। হাই হই তো আর তুই যা ফেসবুকে টিকটক ফেসবুকে টিকটক ছাড়তি? না ফেসবুকে ছাড়তি তা হইতি আমার বয়সেই তাই আমি ছাড়তি। আমার বয়স হইতি তাই থাকতি পড়িস হরে হরে ওরে পড়ো কই রে আমার সোনা কই, চিনুনু কই আমার সোনা কই রে আমার সোনা কই। বড় 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 মাছের মাথায় কি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে? না, মেটি আলু আর মাছ দিয়ে হবে। মেটি আলু আর মাছ আর কি? মাছের ঝোল হবে আর পেশি মাছ আছে ভুনা হবে। পেশির ভুনা, ফিশের ভুনা আর মাছ ভাজি না মাছের তরকারি? মাছের তরকারি। ও মাছ, এই মাছের তরকারি আর মেটি আলু, তাই তো? আচ্ছা, আর মামার জন্য চিংড়ি মাছ আর আলু। চিংড়ি মাছ আর আলু। কি রান্না হচ্ছে? খাসির মাংস। খাসির মাংস, হাতে কি খাসি? হাই হ্যাঁ, তা একটু রান্না করো দেখি। নারকেল তেল তো রান্না হবে নাই। একটু রান্না করো। ও কি রান্না হয়ে গেছে? ভাজি ও ভাজি। ভাত কই? ভাত পরে রান্না করব। তো আজকে আমরা খাবো ঐশীর হাতের রান্না, ঠিক আছে? দাও আমার প্লেট দাও। প্লেট দেবো? আয় প্লেট। ভাত দাও। ভাতটাকে রান্না করতে হবে তারপরে দেবো। ভাত রান্না করতে হবে, তা এখন আপাতত সবজি খাই।
শুধু সবজিতে কাজ চালাই? শুধু সবজি হ্যাঁ দাও। এ ভাবি, এই না চামচ ও চামচ দেখাইতে হবে? খাও। ভাবি সবজি ট্রাই করো, কেমন লাগছে দেখো। ও সুন্দর, দাঁড়াও আমরা একটু সবজি ট্রাই করি। সব ও জাস্ট কঠিন স্বাদ সবজি, তোমার কঠিন স্বাদ। আমার মেয়ের নাম না আপনার নাম ওই নাম রেগিলে না সুন্দর একটা অনুরাধা। হ্যাঁ হ্যাঁ অনু দিদি কো ও, দাদা হাই তুলতিছে। হাই এলা দিদি আমার সোনা আমার পোতা দিদি ও সোনা পাগল তালা ও সোনা পাগল তালা ও দাদা সব কথা বলো দাদা বলো দাদা হ্যাঁ তুমি এইসো বলো বলো দাদা তুমি ভাত খাবা না কি দিয়ে মাছের তরকারি হ্যাঁ পাইসি মাছের তরকারি চিংড়ি মাছের তরকারি আর কি খাবা পোনা মাছ মাথা খাবা নাই দাদা বলো গাইস তো আপাতত খাওয়া দাওয়া করতে বসে গেছি, আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে গাইস? তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। গাইস তো আপাতত আমি আর পঁয়দিনে পুজো করতে পারবো তো? গাইস তো আপাতত